আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ কিন্তু আমি আবার একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বলুন তো কি এই রেসিপিটি? দেখে বুঝতে পারছেন এত মজার রেসিপিটি কি হতে পারে। আমি আজ রান্না করেছি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ। বর্ষার সময়তে কচুর মুখিটা আমরা বাজারে গেলে সচরাচর দেখে থাকি, আর বেশিরভাগ সময়তে আমরা বর্ষার সময়তে এই কচুর মুখিটা খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে। এই কচুর মুখিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি আজ চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করছি। আমি এই রেসিপিটি আমার মতো করে রান্না করছি। অনেকে এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে যারা এই রান্নাটা তৈরি করতে পারেন না তাদের জন্যই আমার এই রেসিপিটি। আমি কিন্তু খুব মজা করে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে যদি আপনারা রান্না করেন, এই কচুর মুখি দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু একদমই অসাধারণ হবে। আর আমার এই রেসিপিটি শিখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তবে এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম কচুর মুখি নিয়ে নিয়েছি, আর এই কচুর মুখিটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা গাঠি কচু বলে থাকি। কচুর মুখিটা বাজার থেকে কিনে আনার পর এর সাথে প্রচুর মাটি থাকে, তাই আমি প্রথমে এই কচুর মুখিগুলোকে পরিষ্কার করে ধুয়ে মাটিটা ছাড়িয়ে নিয়েছি। এবার কচুর মুখি থেকে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিব। অনেকে আমরা কচুর মুখিটাকে বটি দিয়ে ছিলে নেই, আর বটি নিয়ে ছিলে নেওয়ার কারণে কচুর মুখি থেকে অনেকটাই মাংস সরে যায়। আর আমি যেভাবে চামচ দিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এভাবে খুব সুন্দরভাবে উপরের খোসাটাও সরে যায়, আর এ থেকে একটু কচুর মুখির উপর থেকে মাংস সরে যাবে না, জাস্ট উপরের খোসাটা সরে যাবে। আর এতে খুব তাড়াতাড়ি উপরের খোসাটাও ছাড়িয়ে নেওয়া যায়। একইভাবে আমি সবগুলো কচুর মুখি থেকে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো কচুর মুখি থেকে এর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কচুর মুখিকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মাঝখানে একটি টুকরো করে, এর মাঝে আমি আরেকটি টুকরো করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ করে কচুর মুখিটাকে টুকরো করে রান্না করতে পারেন। কচুর মুখিগুলোকে আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার কচুর মুখিটাকে জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নেব। আমি কিন্তু কচুর মুখিগুলোকে সেদ্ধ করব না, জাস্ট চুলায় বসিয়ে একটা বলক ওঠার সাথে সাথে কচুর মুখিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। কোনো কোনো কচুর মুখি আছে যেগুলো খেলে একটু গলা ধরে, আর এভাবে ভাপ দিয়ে নিলে সেই কচুর মুখিতে কিন্তু একদমই গলা ধরবে না। তাই আমি যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এটাতে গলা ধরবে কিনা আমি জানি না, তাই একটু ভাপ দিয়ে এর থেকে পানিটা ফেলে দিলাম। কচুর মুখিটা একটু বলক ওঠার সাথে সাথে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কচুর মুখিটা কিন্তু একদমই সিদ্ধ হয়নি, একদমই শক্ত রয়েছে। এইরকম ভাবে কচুর মুখিটাকে হালকা একটু ভাপ দিয়ে নিতে পারেন। আর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছটাকে পরিষ্কার করে বেছে জাস্ট একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি রান্না করার জন্য। আর এখানে আমি 1 কাপ পরিমাণে চিংড়ি মাছ বেছে উপরের খোসাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে মশলা মাখিয়ে নিয়েছি। এবার গাঠি কচু দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য চলে এসেছি। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এর উপরে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এর উপরে আমি মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর আমি সব সময় যে কোনো সবজি দিয়ে চিংড়ি মাছটা রান্না করার সময় চিংড়ি মাছটাকে এইভাবে ভেজে নেই। এভাবে ভেজে নিলে চিংড়ি মাছ দিয়ে যে তরকারি দিয়ে রান্না করি না কেন, চিংড়ি মাছের ফ্লেভার দিয়ে একদম তরকারিটা ভরে যায়। আর চিংড়ি মাছটা খাওয়ার সময় চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কটকটে করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিব। যখন দেখবো চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তখন আমি চিংড়ি মাছগুলো চুলা থেকে উঠিয়ে নিব। আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলোকে তেলটা ছেঁকে উপর থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখুন চিংড়ি মাছটা কিন্তু একদমই জুচি রয়েছে, কটকটা ভাজা হয়নি। আর চিংড়ি মাছের যে তেলটা রয়েছিল সে তেলে এখন আমি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচামরিচ হালকা একটু চিড়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখবো। পেঁয়াজটাকে কিছু সময় ভেজে এর উপরে 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে আবার কিছু সময় ভেজে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আর যেহেতু চিংড়ি মাছের ভাজার সময় কিছুটা কড়াইয়ের সাথে লেগে লেগে রয়েছিল, তাই এর উপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায়। এবার এর উপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া,
হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়েই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, উপরে তেল উঠে গিয়েছে, তাই আমার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে কিছু সময় কষিয়ে এবার এর উপরে আমি কচুরমুখীগুলো দিয়ে আবার মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব। কচুরমুখীগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে এবার এর উপরে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা অবশ্যই ফুটানো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির টেস্ট খুব ভালো আসে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না করার পর দেখে নিচ্ছি কচুরমুখীগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর উপরে আস্ত 6-7টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কচুরমুখী তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই রকম ঝোল থাকা অবস্থায় কচুরমুখী তরকারিটা নামিয়ে নিতে হবে, কারণ কচুরমুখী তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর এর ঝোলটা কিন্তু আরও কমে যাবে। এবার কচুরমুখী তরকারিগুলো একটি প্লেটে আমি বেড়ে নিচ্ছি। আর দেখুন তরকারিটা টেস্ট হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে, অনেকই টেস্টি হয়েছিল তরকারিটা। আমি খেয়েছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর দেখতেই মনে হচ্ছে এই তরকারিটা যে কত টেস্ট হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে একটি ফলো দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।